গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি প্রিয়াঙ্কা। আজ একটি নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজ হচ্ছে শনিবার, এখন প্রায় সকাল 9:30 বাজে। সকলের সমস্ত বাসি কাজ সেরে, স্নান সেরে একদম পুজো দিয়ে নিয়েছি। এরপরে রান্নাটা বসিয়ে দেবো। মাম আর যেহেতু শনিবার, তো সব নিরামিষ রান্না করবো। তো সবার আগে মুগ ডালটা বসিয়ে দেবো। মুগ ডালটা হতে হতে বাকি সমস্ত সবজিগুলোও কেটে নেবো আর চালটাও ভিজিয়ে রেখে দেবো। তো এখানে মুগ ডালটা ভাজতে বসিয়ে দিয়েছি, সবার আগে ভেজে নেবো। তারপর তার মধ্যে গরম জল দিয়ে মুগ ডালটা সেদ্ধ করে নেবো। আর স্নানের আগে চালটা ভিজে রাখিনি, তো এখন চালটা ভিজে রাখবো। মুগ ডালটা নেমে গেলে তারপর ভাতটা বসিয়ে দেবো। এই যে সয়াবিন রান্না করবো, সেই জন্য সয়াবিনটাও গরম জলে একটু ভিজে রাখছি, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এরপরে চলে যাবো চালটা ধুয়ে নিতে। তো তোমরা দেখতে থাকো। ওদিকে ডাল বসিয়ে দিয়ে আমার সমস্ত সবজিও কাটা হয়ে গেছে। ডাল আর আলু সিদ্ধ নেমে গেছে, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখন সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। আর এরপরে ভাতটা নেমে গেলে সয়াবিনটা বসিয়ে দেবো। আর তার আগে ভাজাভুজিগুলো করে নিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ হাজব্যান্ড রান্না করছে, যে মেয়েকে ঘুম পাড়াতে অনেকটা টাইম থিচকি উঠছে। মেয়েকে ঘুম পাড়াতে অনেকটা টাইম লেগে গেছিলো, সেই জন্যই হাজব্যান্ড বললো তাহলে সয়াবিনটা আমি রান্না করি। রান্নাটা প্রথমে আমি বসিয়েছিলাম, কিন্তু তারপরে হাজব্যান্ড ওটাকে রান্না করলো। আর দেখতেই পাচ্ছ মেয়ে খুব কান্নাকাটি করেছিল ঘুমের জন্য স্নান করে এসে, সেই জন্য মেয়েকে একটু গান চালিয়ে দিয়েছিলাম। আর মেয়ে নাচছিল, আর মেয়ে কিন্তু উড়াধুরা গানটা চালালে খুব সুন্দর নাচ করে। এখানে ভয়েস ওভার দিতে আমার হিচকি বারবার উঠছে, সেই জন্য তোমাদের শুনতেও খুব বাজে লাগে আমি জানি। কিন্তু আমি এখন ভয়েস ওভার না দিলে আমার আর কালকে দেওয়ার সময় হবে না। কালকে বাড়িতে কিছু গেস্ট আসবে, তাদের জন্য রান্নাবান্না করার অনেকটা ঝামেলা আছে, সেই জন্য এখনই ভয়েস ওভারটা দিয়ে কমপ্লিট করে দিচ্ছি।
রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আজ মেনুতে ছিল ভাত, আর ছিল বটবটি ভাজা, তার সাথে ছিল বেগুন ভাজা। এখানে 3টে বেগুন ভাজা পড়ে আছে, কারণ এই শ্বশুরমশাইয়ের ছেলের খাওয়া হয়ে গেছে। আর তার সাথে ছিল সয়াবিন, যেটা আমার হাজব্যান্ড রান্না করেছিল। হাজব্যান্ড কিন্তু আজ প্রথমবার রান্না করলো, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই যে আলু সেদ্ধ, আর তার সাথে ছিল মুগ ডাল। আমি কিন্তু আজ প্রথমবার আমার হাজব্যান্ডের রান্না খেলাম, আর আমার কিন্তু সত্যিই খুব ভালো লেগেছিলো। মশলা সমস্ত কিছু আমি করে দিয়েছিলাম, এমনকি মশলাটা আমি বসিয়ে দিয়েছিলাম, মানে আলুটা আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরে রান্নাগুলো হাজব্যান্ডই করেছিল। আর এদিকে আমার আর হাজব্যান্ডের ভাত বেড়ে নিয়েছি, এখন আমরা খেয়ে নেব। মেয়েকে ঘুম পাড়িয়ে নিয়েছি। রান্না বান্না করার পরে হাজব্যান্ডের আমি গ্যাসটার সমস্ত কিছু মুছে নিয়েছি, কিন্তু বাসনগুলো পড়ে আছে, কারণ মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম। তো এখন খাওয়া দাওয়া করে তারপর সমস্ত বাসন মেজে নেব। সমস্ত বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছি একদম ঘরে। আর এখানে দেখতে পাচ্ছ মেয়ে ঘুমিয়ে আছে বিছানাতে, আমার ছেলে ঘুমিয়ে আছে, আর ওখানে হাজব্যান্ড মোবাইল দেখছে। আর আমি একটু আমের আচার, মিষ্টি আচার সেটা খেয়ে নিচ্ছি। এটা আমার রোজকার দুপুরে ভাত খাওয়ার পরে এটা আমার রুটিনে থাকেই যে আমি একটু আমের আচার খাবো। আর এখন প্রায় বিকেল 5টা বাজে, মেয়ের দিকে ঘুম থেকে উঠে গেছে, তো মেয়েকে দুধ খাইয়ে দিয়েছি। এখন মেয়েকে পরিষ্কার করে মুছে দিই, মেয়ের জামা কাপড়টা পরে দিচ্ছি। মেয়ে ওদিকে দেখুন দাদুর সাথে ঘুরতে যাবে। মেয়ে দাদুর সাথে ঘুরতে চলে গেছে, আমি এখন ঘরের সমস্ত কাজগুলো করে নেব বিকেলে। তো সবার আগে কাপড়গুলো গুছিয়ে নেব, অনেকগুলো কাপড় আছে সেগুলোই গুছিয়ে নেব, তারপর ঘরটা ঝাড়ু দিয়ে সন্ধ্যা দিয়ে দেবো। আর ছেলে আর হাজব্যান্ড এখনও ঘুমিয়ে আছে। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এমনকি সন্ধ্যাও দিয়ে নিয়েছি, আর চা খাওয়া হয়ে গেছে। এই যে মেয়েকে নিয়ে এখন শুয়ে আছি, মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু মেয়ে ঘুমোলো না, খালি বদমাশি করছে। আর এদিকে ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে জল তেষ্টা পেয়ে গেছে, তো আমার কাছে জল চেয়ে খেয়ে নিল। এরপরে ছেলেকে যখন আমি বললাম যে আমার কাছে আয়, ছেলে আমার কাছে এসে শুলো। আর মেয়ে দেখতেই পারবে কতটা হিংসে করে দাদাকে মারলো। তো এমনই করে ও, আমি বা হাজব্যান্ড কেউ ছেলেকে করে নিলে ও কান্না করা শুরু করে দেয়। আর এদিকে আমার শ্বশুরমশাই এসে বললো যে কিছু মাল যাচ্ছে আমাদের, তো সেগুলো একটু লিখে দিতে বললো, তো সেগুলো লিখে দিলাম, কারণ হাজব্যান্ড বাড়িতে ছিল না, হাজব্যান্ড বাজারে গিয়েছিল, তো আমি একটু লিখে দিলাম। এরপরে তোমরা দেখতেই পারবে বাকি কাজগুলো আর কী কী করি।
পর থেকে আর তোমাদের সাথে দেখা করা হয়নি, কারণ সংসারের অনেকগুলো কাজ করে নিলাম। দুটো ঘর একটু পরিষ্কার করে নিলাম। আমার ঘরে বিছানা যতটা চেঞ্জ করা হয়নি সেটা সকালে চেঞ্জ করব। বাকি টুকটাক সমস্ত কিছু গুছিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। শ্বশুরমশাইয়ের ঘরটাও গুছিয়ে নিয়েছি, আর শ্বশুরমশাইয়ের ঘরে বিছানাটা চেঞ্জ করে দিয়েছি। আমারটা সকালে করব। আর একটু ঘরগুলো সমস্ত গুছিয়ে ভালো করে সমস্ত জিনিস ঘরের মুছে নিয়েছি। আর রান্নাঘরটাও তোমাদেরকে দেখিয়েছি। রান্নাঘরটা বাইরে করেছি, কারণ শ্বশুরমশাইয়ের ঘরে রান্না করাটা খুব অসুবিধাই হচ্ছিলো, কারণ ঘরটা গরম হয়ে যাচ্ছিলো। আর এই দুপুরবেলা এত গরমের মধ্যে শ্বশুরমশাইকে বাইরে বসে থাকতে হচ্ছিলো। যেহেতু আমার ঘরে মেয়ে থাকে, ছেলে থাকে, সবাই থাকে, তো শ্বশুরমশাই এই ঘরে আর বসে না, বাইরে গিয়েই বসে থাকে। তো গরমের মধ্যে তারও একটু কষ্ট হচ্ছিলো, সেই জন্য বাইরে আমাদের যে নতুন ঘরটা বানানো হয়েছে সেখানেই রান্নাঘরটা নিয়ে এখন কদিন রান্না করতে হবে। তোমাদের সাথে কালকে সকালে সবটা শেয়ার করব। সমস্ত কাজ করে নিয়েছি, এখন বাজে হচ্ছে 11:13। তো এখন আমি সমস্ত কাজ সেরে স্নান সেরে এলাম। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। এখন আমি আর হাজব্যান্ড খেয়ে নেব, মেয়ের আর ছেলের খাওয়া হয়ে গেছে। সঙ্গে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এখন সমস্ত এঁঠো বাসনগুলো এক জায়গায় রেখে দেবো, কারণ এখন বাসন মাজবো না, কারণ শরীরটা একদম এনার্জি পাচ্ছে না। যেহেতু এত সমস্ত কাজ করেছি যে এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে এখন বিছানায় যাব। সেই জন্য বাসনগুলো সব এক জায়গায় রেখে দিলাম। আর এখন গ্যাসটা মুছে নিচ্ছি, আর যে টেবিলে আমরা খাওয়ার খেয়েছি সেই টেবিলটা মুছে নেব। এখানে দেখতেই পাচ্ছি আমি ফটাফট করে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। এদিকে গ্যাসের রেগুলেটরটা অফ করে রাখলাম, যেহেতু বাইরের ঘরে থাকে আর গেটটা উপর থেকে একটু খোলা আছে, কখন কী হয় বলা যায় না, সেই জন্য রেগুলেটরটা অফ করে নিলাম। আর এখানে আমার টেবিল মোছা হয়ে গেছে, আর ওদিকে হাজব্যান্ড বাইরে বসেছিল, তো হাজব্যান্ডকে ডাকলাম যে আমার ঘরের সমস্ত হয়ে গেছে কাজ, তুমি ঘরে এসো। তো এখানে এই যে হাজব্যান্ডও মেয়েকে নিয়ে ঘরে বসে আছে, আর আমিও একটু বসেছিলাম। এই ঘরটা যেহেতু ঠান্ডা, তো একটু বসে নিচ্ছিলাম। এরপরে একদম সোজা চলে যাবো ঘরে, গিয়ে বিছানা ঝেড়ে নেবো, আর হাজব্যান্ডের বিছানাটাও করে দেবো, আর মেয়েকে খাইয়ে দেবো।
এখন চলে এসেছি একদম ভিডিও শেষ পর্বে। আজ ভিডিওটি এখানেই শেষ করে দেবো। তো দেখা হচ্ছে আগামীকাল একটু নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই যে মেয়ে আর ছেলে দুজনেই ঘুমায়নি, দুজনেই খেলা করছে। হাজবেন্ড ওখানে, হাজবেন্ডকে দেখাচ্ছে ওখানে। টাটা, গুড নাইট।